বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলটি রোকন আনফিল্টার্ড এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার কথাগুলো শুনতে ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমার আলোচনাগুলো অন্যদের সাথেও শেয়ার করা যায়, ভাগাভাগি করা যায়। যে জিনিসটা আজকে বলতে চাচ্ছিলাম যে দেখেন, আমাদের সমাজে একটা জিনিস আমরা খুবই কার্পণ্য করি, যেটা অন্যান্য পশ্চিমা সমাজে বা অন্যান্য জায়গায় আপনারা দেখবেন যে এই জিনিসটা চল আছে। সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের জন্য প্রশংসা করা বা অন্যকে প্রশংসা করা। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এই জিনিসটি শিখিয়েছেন যে কেউ ভালো কাজ করলে তার ইন্সপিরেশনের জন্য, তারও আরও ভালো কাজ করার জন্য, উৎসাহিত করার জন্য আমাদেরকে প্রশংসা অবশ্যই করা উচিত। হ্যাঁ, কেউ খারাপ কাজ করলে বা বিতর্কিত কিছু করলে সমালোচনা করতে হবে এবং পরামর্শ দিতেই হবে, কিন্তু কেউ যদি ভালো কাজ করে সেটার জন্য আমার মনে হয় প্রশংসা করা আমাদের উচিত। সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম আমরা এমন একটি দৃশ্য প্রত্যক্ষ করলাম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন ডক্টর শফিকুর রহমান এবং জনাব নাহিদ ইসলামের সঙ্গে। বহুদিন ধরে সংঘাত, অবিশ্বাস ও শূন্য সম প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই সাধারণ সৌজন্য আচরণবোধ গভীরভাবে প্রতীকী তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনীতি দীর্ঘদিন ধরে সৌজন্যের চেয়ে সংঘাতকে বেশি গুরুত্ব দিয়েছে। নির্বাচন মানেই ছিল অভিযোগ, উত্তেজনা, রাস্তার অস্থিরতা এবং তীব্র মেরুকরণ। সেই প্রেক্ষাপটে এই ধরনের একটি সৌজন্য সাক্ষাৎ রাজনীতির ভাষা ও ভঙ্গিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি দেখায় যে গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা স্থায়ী শত্রুতার সমর্থক নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু পারস্পরিক সম্মান বজায় রাখা সম্ভব যদি সকলে চেষ্টা করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নেতারা। এই ধরনের পদক্ষেপের গুরুত্ব অনেক। এটি শুধু শীর্ষ নেতৃত্বের জন্য নয়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছেও একটি বার্তা পৌঁছে দেয়। যখন শীর্ষ নেতারা সংযম, পরিপক্কতা ও সম্মান প্রদর্শন করেন একে অন্যের প্রতি, তখন তা নিচের স্তরেও ইতিবাচক প্রভাব ফেলে। উপরের মহলের সৌজন্য নিচের স্তরের সংঘাত কমাতে সহায়তা করতে পারে। আমাদের দেশে রাজনৈতিক উত্তেজনা বহুবার সহিংসতায় রূপ নিয়েছে এবং সেই বাস্তবতায় এই ধরনের প্রতীকী উদ্যোগ স্থিতিশীলতার পথে সহায়ক হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি একটি নূতন ধারা সংযোজন করল আমাদের রাজনীতিতে। জুলাই বিপ্লবের পর জনগণ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, রাজনৈতিক আচরণেরও পরিবর্তন প্রত্যাশা করেছে। মানুষ চায় নূতন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে থাকবে না সহিংসতা, থাকবে না ঘৃণা, থাকবে না ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র হনন, থাকবে না বিভাজনমূলক বয়ান তৈরি বা বিরোধীদের কোণঠাসা করার একটা প্রবণতা। তারা চায় মতভেদ থাকুক, কিন্তু ধ্বংসাত্মক সংঘাত নয়। বিতর্ক থাকুক, কিন্তু মানবিক মর্যাদা ক্ষুণ্ণ না করে তা করতে হবে। গণতন্ত্র তখনই পরিণত হয় যখন রাজনৈতিক নেতারা বোঝেন আজকের প্রতিপক্ষ আগামী দিনের জাতীয় স্বার্থে সহযোগী হতে পারে। সৌজন্য সাক্ষাৎ বা পারস্পরিক সম্মান কোনো রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে না, বরং গণতান্ত্রিক বৈধতাকে শক্তিশালী করে। এটি আত্মবিশ্বাসের প্রকাশ, অনিশ্চয়তার নয়। এটি দেখায় যে শাসন পরিচালনা প্রতিহিংসা নয়, সংলাপ ও অন্তর্বর্তীর মাধ্যমেও এটা সম্ভব। যদি এই উদ্যোগ বৃহত্তর পরিবর্তনের সূচনা হয়, তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন রূপ দিতে পারে। কল্পনা করা যায় এমন একটি পরিবেশ যেখানে ভিন্ন মতাদর্শের নেতারা শত্রুতা ছাড়া আলোচনায় বসেন, সংসদীয় বিতর্ক
রাস্তায় সংঘর্ষের বিকল্প হয়, নীতিগত মতভেদ ব্যক্তিগত আক্রমণে পরিণত হয় না এবং নির্বাচনী বিজয় প্রতিপক্ষের অপমানের কারণ হয় না। এমন পরিবর্তন শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, অর্থনৈতিক আস্থা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও বাড়াবে। জনাব তারেক রহমানের এই পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত, এতে কোনো সন্দেহ নেই। নেতৃত্ব শুধু নীতি নির্ধারণ নয়, নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করা। সৌজন্য ও সম্মান প্রদর্শনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে দৃঢ় আদর্শ বজায় রেখেও রাজনৈতিক ভদ্রতা সম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। একটি ভালো সূচনা তখনই অর্থবহ হবে যখন তা নিয়মিত চর্চায় পরিণত হবে। সংকটের সময়েও, মতবিরোধের সময়েও, সব সময়। রাজনৈতিক সংস্কার শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে আসে না, তা শুরু হয় রাজনৈতিক আচরণের পরিবর্তন থেকে। যদি শীর্ষ নেতৃত্ব বিভাজনমূলক ভাষা ও সংঘাতমুখী সংস্কৃতি থেকে সরে আসে, তবে পুরো রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হবে। তরুণ কর্মী, দলীয় সমর্থক, নাগরিক সমাজ ও গণমাধ্যম সবাই নেতৃত্বের আচরণ থেকে শিক্ষা নেয় এবং একটা ধারাবাহিকতায় রূপ নেয়। বাংলাদেশ আজ এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জনগণ একটি নূতন রাজনৈতিক অধ্যায় দেখতে প্রস্তুত। তারা চায় উন্নয়ন, ন্যায় বিচার, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য, এবং এর কোনো বিকল্প নেই। প্রতিহিংসার চক্র নয়, তারা চায় নির্বাচনে প্রতিযোগিতা হোক, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা থাকুক, অংশীদারিত্ব থাকুক, সকলে যাতে অংশগ্রহণ করতে পারে। সৌজন্য দুর্বলতা নয়, এটি আত্মবিশ্বাসের শক্তি। সম্মান প্রদর্শন আত্মসমর্পণ নয়, এটি স্থিতিশীলতার ভিত্তি। যদি এই রাজনৈতিক পরিপক্কতা প্রাতিষ্ঠানিক রূপ পায়, তবে বাংলাদেশ আরও স্থিতিশীল ও পরিণত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, যেখানে ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণভাবে হবে, বিরোধী মত সম্মান পাবে এবং শাসন হবে অন্তর্ভুক্তিমূলক। এখন জনগণের সকলের প্রত্যাশা, জুলাই বিপ্লবের পর বিশেষ করে এই ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতে বহুগুণে বৃদ্ধি পাক। এটি যেন এককালীন ঘটনা না হয়ে নূতন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়। জাতি তাকিয়ে আছে, জনগণ প্রস্তুত। দায়িত্ব এখন নেতৃত্বের। এই শুভ সূচনাকে মর্যাদা, সংযম ও গণতান্ত্রিক সম্মানের স্থায়ী চর্চায় রূপ দেওয়ার। সুস্থ গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা সকলে সেটাই আশা করি।